আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হেল্পলাইন চ্যানেলে। তো ঈদের ছুটিতে একদিনের ট্যুরের জন্য ঢাকার আশেপাশে যদি কোনো জায়গা পছন্দ করতে চান, তো তাহলে অবশ্যই জিন্দা পার্ক আপনার জন্য একটি ভালো অপশন। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এবং একই সঙ্গে ঢাকার কোলাহল মুক্ত পরিবেশে আপনি এখানে আপনার সারাদিন কাটাতে পারবেন। তো এই পার্কটি খোলা থাকে হচ্ছে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখানে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি ১৫০ টাকা খরচ করতে হবে এবং অপ্রাপ্তবয়স্ক শিশুদের জন্য ১০০ টাকা এখানে খরচ করতে হবে। এখানে বাইরের খাবার নেওয়া নিষিদ্ধ, ভেতরে রেস্টুরেন্ট আছে। তো এখানে আপনি চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সময় কাটিয়ে আবার আপনি ঢাকায় ফিরতে পারবেন, কারণ এটি ঢাকার খুব কাছেই অবস্থিত। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে ঢাকা থেকে জিন্দা পার্কে চলে যেতে পারবেন। ধরুন আপনি যদি উত্তর আবদুল্লাপুর আপনি যদি এই দিক থেকে আসেন, তো তাহলে এখানে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে দুঃখিত, দুটো না, ৩টি অপশন হচ্ছে আপনার জন্য বেস্ট। তো এখানে আপনি দেখুন যে উত্তরা থেকে যদি আপনি নিজে ড্রাইভ করে আসতে চান, তো তাহলে আপনার জন্য এখানে দুটো রাস্তা আছে। তো এখানে হচ্ছে আপনাকে শুরুতে আসতে হবে খিলক্ষেত। খিলক্ষেত থেকে ৩০০ ফিট ধরে আপনাকে যেতে হবে কাঞ্চন ব্রিজ, এবং কাঞ্চন ব্রিজ থেকে আপনি সরাসরি জিন্দা পার্কে চলে যেতে পারবেন। অথবা এখান থেকেও আপনি যদি ড্রাইভ করে আসতে চান, তো তাহলে আপনাকে প্রথমে যেতে হবে টঙ্গী স্টেশন রোড। স্টেশন রোড থেকে আপনাকে যেতে হবে এখানে মীরের বাজার, এবং মীরের বাজার থেকে আপনি সরাসরি ড্রাইভ করে জিন্দা পার্কে চলে আসতে পারবেন। কিন্তু আপনি যদি ড্রাইভ না করে যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে চান, তো তাহলেও এখানে আপনার জন্য ৩টি অপশন আছে। যে উত্তর আবদুল্লাপুর থেকে যে কোনো বাসে উঠে আপনাকে আসতে হবে এখানে খিলক্ষেত। খিলক্ষেত থেকে আপনাকে তখন উঠতে হবে কাঞ্চন ব্রিজের বাসে। এখানে বিআরটিসি বাস আছে, ভাড়া নেয় ৩৫ থেকে ৪০ টাকা। আপনি খুব তাড়াতাড়ি এই বাসে করে আপনি এখানে কাঞ্চন ব্রিজে চলে আসতে পারবেন। অথবা কুড়িল বিশ্ব রোড থেকে আপনি সিএনজি পাবেন এবং রিক্সাও পাবেন। দেখবেন যে তারা আপনাকে ডাকবে, এই কাঞ্চন ব্রিজ বলে আপনাকে ডাকবে। তো আপনি সেগুলোতে উঠে চলে যেতে পারবেন। তো আপনার সিএনজি ভাড়া নেবে ৫০ টাকা জনপ্রতি, এবং রিক্সা ভাড়া নেবে আপনার ৬০ টাকা, মানে ৬০ টাকা জনপ্রতি। তো সেখান থেকে আপনি যখন এখানে কাঞ্চন ব্রিজে নামবেন, তো কাঞ্চন ব্রিজ থেকে আপনি অটোতে উঠবেন। তো অটোতে আপনাকে জিন্দা পার্কের সামনে ২০ টাকায় অথবা ৩০ টাকাও নিতে পারে, আপনাকে নামিয়ে দেবে। তো আপনি এখানে যাওয়ার সময় অবশ্যই অটোওয়ালার সঙ্গে বা ইজি বাইকের সঙ্গে অবশ্যই আপনি দরদাম করে নেবেন। তো এই গেল একটা, যদি উত্তরা থেকে আসেন আপনারা। তো এখানে আরো একটা রাস্তা আছে, যে উত্তরা থেকে আপনাকে যেতে হবে টঙ্গী স্টেশন রোড। স্টেশন রোড থেকে আপনি অটো পাবেন, অটো থেকে আসবেন আপনি মীরের বাজার। এখানে ২০ থেকে ২৫ মিনিট লাগবে মীরের বাজার আসতে। তো মীরের বাজার থেকে মীরের বাজার টঙ্গী স্টেশন রোড থেকে মীরের বাজার আসতে আপনার ২০ টাকা ভাড়া নেবে। তো মীরের বাজার থেকে আপনাকে আবার এখানে আসতে হবে জিন্দা পার্ক। তো মীরের বাজার থেকে আপনি সরাসরি অটোতে জিন্দা পার্কে আসতে পারবেন। তো এখানে আপনার ভাড়া নেবে ৬০ টাকা জনপ্রতি। তবে যদি সরাসরি আপনি নাও পান, তো আপনার এখান থেকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার মীরের বাজার থেকে অটোতে উলুখোলা বাজার আসবেন। উলুখোলা বাজারে আপনার ভাড়া নেবে ৩০ টাকা, এবং উলুখোলা বাজার থেকে আপনি জিন্দা পার্কের সামনে ৩০ টাকায় খুব সহজেই চলে আসতে পারবেন। তো এখানে আপনার জন্য আরো একটা অপশন আছে, যে আপনি যদি আবদুল্লাপুর থেকে আসতে চান, তো আবদুল্লাপুর থেকে আসতে গেলেও এখানে আপনার জন্য আরেকটা অপশন আছে। তো এখানে আবদুল্লাপুর থেকে আপনি অটোতে উঠবেন, ওখানে দেখবেন যে উলুখোলার অটো আছে। তো আপনি ওইটাতে করে ঠিক এই রাস্তা দিয়ে আপনি এখানে উলুখোলায় আসবেন। তো ম্যাপে আপনাকে অন্যরকম ভাবে দেখাচ্ছে, তো ম্যাপটা আপাতত ইগনোর করুন। আপনি উলুখোলা বাজারে আসবেন, এবং উলুখোলা বাজার থেকে এখানে ২০ থেকে ৩০ টাকায় আপনি অটোতে জিন্দা পার্কে চলে আসতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার যারা উত্তরা থেকে আসবেন তাদের জন্য। এখন এখানে আরো একটা অপশন আছে, আপনারা যারা এই গুলিস্তান থেকে আসবেন তাদের জন্য আরো একটা অপশন আছে। সেটা হচ্ছে যে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা যারা গুলিস্তান থেকে আসবেন তারা কিভাবে আসবেন। ভিডিওটা একটু বড় হওয়ার জন্য দুঃখিত।
তো এখানে দেখুন গুলিস্তান থেকে আসতে গেলেও আপনি কোনো একটা বাসে করে শুরুতে খিলক্ষেত আসবেন, এবং খিলক্ষেত থেকে ঠিক সেই আগের মতো বিআরটিসি, ইজি বাইক অথবা সিএনজিতে করে আপনি রূপগঞ্জের কাঞ্চন ব্রিজে নামবেন, এবং কাঞ্চন ব্রিজ থেকে আপনি জিন্দা পার্কে চলে যাবেন। এছাড়াও আরও একটি অপশন আছে যে আপনি গুলিস্তান থেকে গাউসিয়া পরিবহন অথবা মেঘলা ট্রান্সপোর্টে করে আপনি এখানে চলে আসবেন ভুলতা গাউসিয়া মার্কেটে। ঠিক আছে, ভুলতা গাউসিয়া মার্কেটে আপনার 50 থেকে 60 টাকা ওরা ভাড়া নেবে। তো ভুলতা থেকে আপনাকে বিআরটিসি বাস অথবা সিএনজি অথবা ইজি বাইকে করে আপনাকে এখানে আসতে হবে কাঞ্চন ব্রিজে। এখন কাঞ্চন ব্রিজ থেকে আপনি অটোতে করে জিন্দা পার্কে চলে যেতে পারবেন। তো এখানে আপনাকে আমি কয়েকটা অপশন দেখিয়ে দিলাম, তো আপনারা আশা করি যে খুব সহজেই বুঝতে পেরেছেন। তো আপনার ভ্রমণ সুন্দর হোক এবং সফল হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আবার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।